গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে আমি না বাইরের ব্যালকনিটাতে চলে যাই। আজকে বর গেছে বাজারে, আর আমি বললাম তখন ঘুমোচ্ছিলাম বলে, তো বাইরে থেকে তালা মেরে দিয়ে যাও, তো ও লকটা করে গেছে। তো সেই জন্য আর কি আমি উঠে একদম ভেতরের ব্যালকনিতে চলে এসেছি, কারণ ঘুম থেকে উঠে আমি যদি গাছের সাথে একটু কথা না বলি আমার না এনার্জি আসে না। আর আজকে উঠেছে খুব সুন্দর একটা রোদ্দুর, দেখতেই পাচ্ছ চারিপাশটা পুরো রোদ্দুরে ভরে রয়েছে, একদম সুন্দর একটা পরিবেশ। আজকে সেরকম গাছে ফুল ফোটেনি, দেখো কালকে কতগুলো ফুটেছিল, কালকে 9টা ফুল ফুটেছিল, আজকে না 5টা মতো ফুটেছে। সেরকম বেশি ফুল ফোটেনি, তবে ফুটেছে মোটামুটি। দেখতে পাচ্ছ কত পায়রা। আমার না এই ব্যালকনিটাতে অনেক পাখিও আসে, যেটা আমি অন্য আরেক সময় দেখাবো যখন আসবে। প্রচুর পাখি আসে এখানে। আর এই যে ওপরটায় দেখতে পাচ্ছ, ওখানে অনেক পায়রা থাকে, এই যে দেখতে পাচ্ছ প্রচুর পায়রা থাকে সকালবেলা। আরও ভেতরেও ঢুকে যায় পায়রা, অনেক পায়রা থাকে, তবে এখন এই কটা পায়রাই আছে। সকালে এই টিফিনে আমাদের না চচ্চড়িটা একদমই কমন, প্রতিদিনই প্রায় হয়েই থাকে এটা। কারণ সকালবেলা আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে মেয়ে ভীষণ ভালোবাসে, আর মেয়েকে যদি এটা আমি খাইয়ে পাঠাই আমিও একটু নিশ্চিন্ত থাকতে পারি যে ও সারাদিন খিদে না পেলেও আমার কোনো চিন্তা থাকবে না যে না খেলো ঠিক আছে, তবু তো খেয়ে গেছে পেটটা ভরে। সকালবেলা না আগে ওকে স্কুলে যখন যেত সকালবেলা আমি না আলু সেদ্ধ ভাত খাওয়াতাম, যেটা ও এখন একদমই খেতে পছন্দ করে না। যত বড় হচ্ছে না পুরো বাবার মতন হয়ে যাচ্ছে, স্বভাব বলো সমস্ত কিছু। দেখতে তো অবিকল আমার হাজব্যান্ডের মতনই পুরোপুরি, কিন্তু স্বভাবটাও যে পুরোপুরি ওর মতনই পাবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। তবে হ্যাঁ, কিছুটা আছে আমার মতন, কিছুটা আছে আমার মতন। খালি একটাই জিনিস পেয়েছে, সেটা হচ্ছে চোখ দুটো, বাকি আর কিছুই আমার মতনও পাইনি। সবটাই কিন্তু পুরো ডিটোর বাবার মতন। সেটা অনেকেই বলে যে পুরোপুরি যেন ওর বাবা, একদম পুরো যেন বাবার জেরক্স কপি। তো এই হচ্ছে ব্যাপার ওর। আর সকালবেলা খাইয়ে পাঠালে তো আমার কোনো চিন্তা থাকে না। সকালবেলা খাইয়ে দিয়েছি আলু চচ্চড়ি দিয়ে মুড়ি। আজকে স্কুল ছিল না, যদিও আজকে ছিল সানডের দিনটা আমার পুজোর থাকে, সে কারণে আমি ভীষণ ব্যস্ত থাকি। সকালবেলা সমস্ত কাজ সারার পরে টিফিন করার পরে ওরা তারপর সমস্ত বাসন ধুয়ে তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরে ঢুকেছি। হ্যাঁ, আজকের পুজোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্স থাকে, কারণ আমার কাছে এতটা ইম্পর্টেন্স এই পুজোটা, আমি ছোটোবেলা থেকে করি। আর আজকের পুজোতে না আমি সকাল থেকে দাঁতে একটা কিছু কাটতে পারি না, মানে চাও খেতে পারবো না, কারণ কি চায়ের মধ্যে কিন্তু চিনি আর চা থাকে, দানা জাতীয় কিছুই খাওয়া যাবে না। অনেকেই বলে থাকে চা কিন্তু উপোস করলে খাওয়া যায় না, একদমই না। চাটা কিন্তু একটা নেশাদ্রব্য, কখনোই খাওয়া যায় না। ওটা যে বলে থাকে উনি খুব ভুল বলে থাকেন, কারণ চা হচ্ছে একটা পানীয় যেটা নেশার জন্যই খাওয়া হয়। চাটা একটা নেশায় মানুষের পরিণত হয়, যেহেতু ক্যাফেন টাইপ জিনিস এগুলো না সবারই নেশারই একটা দ্রব্য বলেই এটাকে গণ্য করা হয়। তাই ভগবানের পুজোতে তুমি কখনো নেশার দ্রব্য খেয়ে কখনোই পুজো করতে পারো না, এটা আমার ব্যক্তিগত মতামত। বাকি সবার মতামত নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তো আমি এটাই বললাম, আমি সকালবেলা না চা একদমই খাই না। নর্মাল টাইমে খেয়ে থাকলেও এই টাইমে কিন্তু খাই না, কারণ চা আর চিনি এই দুটোই কিন্তু দানা, তো সেই জন্য এটা দাঁতে কাটতে নেই। আর পুজো করার সময় তুমি একদমই কিছু কাটতে পারবে না, ভুল করেও একটা কড়াইশুঁটি মুখে দিতে পারবে না, যে এটা কিন্তু একদমই পাপ হয় বলে। তো এই জন্য ইতু পুজোটা না খুব নিষ্ঠা ভরে করতে হয়, যেটা সবার দ্বারা সম্ভব হয় না। তাই অনেকে করেও না, হয়তো ওই কার্তিক পুজো করে, অনেকে তোলে কয়েকদিন করে ব্যাস সেটাকে ছেড়ে দেয়। কিন্তু আমার কিন্তু এটা নয়, আমার এটা কার্তিক পুজোয় তোলা নয়। আমি কিন্তু ছোটোবেলায় এই ইতুটা তুলেছিলাম, বেশ কিছু বছর আমি হায়দ্রাবাদে চলে আসি, তো এখানেই করছি প্রায় মাঝে 2 বছর। আমার আঁতুরের জন্য 1 বছর করা হচ্ছিল না, কিন্তু ঠিক তাই আঁতুর কাটার পরেই আমার ইতু পুজোটা স্টার্ট হয়েছিল। মেয়ের সে তখন ছোট, আঁতুর কেটেছে, মা করছে, মাকে বললাম মা আমি কিন্তু আবার করতে চাই। 1 বছর আমি করতে পারিনি, এটা ঠিক কথা, তবে কিন্তু এটা প্রতি বছরই করার চেষ্টা করি। আর আমি না ইতু ঠাকুরকে ভীষণ ভালোবাসি। আজকে ছিল ইতুর নবান্ন, তাই সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু ইতুটাকে
স্বাদ দেব। তো সেইখানে রয়েছে নানান রকম ফল, নানান রকম বাতাসা রয়েছে, এখানে কাজু কিশমিশ রয়েছে, তার সাথে রয়েছে নারিকেল, তার সাথে রয়েছে শশাটাও যদিও ফলের মধ্যেই পড়ে, আর তার সাথে রয়েছে কড়াইশুঁটি, চাল, এর মধ্যে না দুধ দিতে হয়, কাঁচা দুধ। তো এগুলো মিশ্রণে একটা সুন্দর একটা মানে প্রসাদ তৈরি হয়, যেটা কিনা ঠাকুরকে স্বাদ দেওয়া হয় এটাকে। এর মধ্যে চালও কিন্তু দিতে হয়, নতুন যা কিছু থাকে সমস্তটাই কিন্তু দিতে হয়, যেমন আমি নতুন গুড় দিয়ে দিলাম। তো চলো এবার ঠাকুরের পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে আমি বক বক করবো। ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর আজকে আমি ঠাকুরকে দিলাম নবান্ন, আর একটু আগেই দিয়ে দিলাম, কারণ অনেক কিছু সবজি আমাদের খাওয়া হয়ে গেছিলো, যেমন বলো ভালো সেটা নতুন দিতে হয়। কড়াইটাও আমাদের স্টোর করা ছিল, যেহেতু সেটা খেয়েছি, নতুনটা আমরা খাইনি, নতুনটা ঠাকুরকে দিয়ে দিলাম। আর স্টোর যেরকম করা ছিল সেটা পুরো 1 বছর চলেছে, শেষও হয়ে গেছে। আর সেই কারণে আমাদের নতুন কড়াইশুঁটি তুলতেই হবে, আর গুড়েরও কিছু খেতে পাচ্ছিলাম না, তো সেই জন্য আর কি তাদের নবান্নটা দিয়ে দিলাম, কারণ ঠাকুরকে না দিলে তো আমাদের খেতে নেই, সেই কারণে। তো আজকে হচ্ছে শুক্তো, আর এই শুক্তোটা হচ্ছে আমার মাসির স্টাইলে বানাচ্ছি আমি না একটু অন্যরকম বানাতাম, যেমন পোস্ত, মুড়ি ঠুড়ি সমস্ত কিছু দিতাম। তো আমার মাসি বলেছে এরকমভাবে বানিয়ে খাবি, দেখবি ভালো লাগবে। তো ভালো লেগেছে, বড়েরও আগের দিন বানিয়েছিলাম আগের সপ্তাহে, তো ওর ভালো লেগেছিলো। আমার থাক তাহলে এই সপ্তাহে বড় বললো তাহলে সেম ওই প্রসেসেই করো। তো আজকে আমি ওই শুক্তোটাই করছি, আর তার জন্য না ভাজা মশলা ওই যে পেছনে দেখতে পাচ্ছ, ওখানে ভাজা মশলাটাও রেডি করে নিয়েছি, আর আদা আর এখনো মশলা সমস্ত কিছু বাটবো। তো চলো, ফিল্টারটা বন্ধ করা ছিল তাই জাস্ট অন করলাম, আর এখন সবজিগুলো কালকে রাত্রে কেটে রেখেছিলাম তাই একটু সুবিধা। তো চলো, এদিকে ভাজা হয়ে গেছে আমার, সকাল থেকে ছিল খালি পেট, তার জন্য না মুখগুলো শুকনো হয়ে গেছে আমার। আর এই জাস্ট পুজো দিয়ে আমি জাস্ট খেলাম, আর বর এনে দিয়েছিল কচুরি, ওরা খায়নি কচুরি, ওর মেয়ে অতটা পছন্দ করে না, আর বড় তেলেরটা অতটা খেতে চায় না, তো সেই জন্য আমাকে এনে দিল। আর আমার মুড়ি খেতে ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমি মুড়ি খাই না, তো ওই জন্য ওদের জন্য আলু চচ্চড়ি করে দিয়েছিলাম, ওরা খেয়েছে মুড়ি, সকালে করেছিলাম। তো এখন এইটা আমি শুক্তোটা বানাবো, আজকে পাঁপড় ভাজবো আর একটু টমেটোমের চাটনি করব।
ও, তো এটাই আমার মতন কারা কারা টমেটম বলো টমেটোকে, তারা একটু প্লিজ কমেন্ট করো। আমি না ইজিলি এটাই বলি, টমেটম বলতেই আমার বেশি ভালো লাগে। তো এই যে এখানে টমেটো নিয়ে এসেছি, আর এখানে সমস্ত সবজি কাটা রয়েছে। এখানে রয়েছে আলু, আর মিষ্টি আলু দিয়েছি একটা, আর একটা এমনি আলু, আর একটা মূলো রয়েছে কাটা। এখানে কাঁচকলা, বেগুন, আর এখানে রয়েছে উচ্ছেটা ভাজা হচ্ছে, আর এখানে রয়েছে ডাঁটা। এখানে আমি দুধ গরম করে নিয়েছি, আর দুধ গরম করতে গিয়ে এই যে আমার এই হাল হয়ে গেছে। বছর প্রায় শেষের পথে, জানি না আবার কবে ভিডিওটা দেবো এবছরে। আমি আরও এখনও 2টো ভিডিও আমার রয়েছে, চেষ্টা করব কালকে দিয়ে দেওয়ার যদি পারি। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। আজকে কিন্তু আমি এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে ভালো রাখাটা কিন্তু আমাদের একটা কাজ, তাই সবাইকে ভালো রাখা, তাদের আশীর্বাদ পাওয়া, এটাই হচ্ছে আমাদের কর্ম। তাই সবসময় চেষ্টা করবে যে ভালো কর্ম করে যাওয়ার। ভালো কর্ম করলে প্রতিটা মানুষের যদি আমরা ভালো চাই, তাহলে ভগবান আমাদের ভালো থাকাকে কখনোই আটকাতে পারবে না। আর যদি আমরা মনে মনে হিংসা পুষে রাখি, প্রতিটা মানুষের খারাপ চাই, কারোর ভালো দেখলেই হিংসায় জ্বলে পুড়ে যায়, তাহলে কখনোই কিন্তু আমাদের ভালো ভগবান হতেই দেবে না। যতই আমাদের ভালো থাকুক না কেন ভাগ্যে, সেটা কিন্তু ভগবান সব জায়গা থেকে আটকে দেবে। তাই চেষ্টা করবে তোমার ভাগ্যে যতই খারাপ কিছু থাকুক না কেন, তুমি কর্মটা সবসময় ভালো থাকতে। কর্ম যদি ভালো করে করতে পারো, তাহলে ভগবান তোমার ভালো থাকাকে কিছুতেই আটকাতে পারবে না। তাই আমি না কর্মফলে ভীষণ বিশ্বাসী। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, টাটা।